আন্দোলনকারী আনসার সদস্যদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ আহতরা। এ নিয়ে আরো জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আপনার কাছে জানতে চাই, এই ঘটনায় মোট কতজন আহত হয়েছেন? আমরা এর আগের প্রতিবেদনে শুনছিলাম 60 জনের মতো আহত হয়েছেন ছাত্ররা। এই তথ্যটা আসলে কতটুকু সত্যি? এই তথ্যে যোগ বিয়োগ করবেন কিনা এবং তাদের বর্তমান শারীরিক অবস্থা কি চিকিৎসকরা কিছু জানিয়েছে কিনা? সচিবালয়ে শিক্ষার্থীদের এবং আনসারের যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেখানে আহত হয়ে শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে আমরা দেখেছি যে তারা কিন্তু অনেকেই ভর্তি হয়েছেন এবং অনেকেই ইমার্জেন্সিতে আসলে চিকিৎসা নিচ্ছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যেখানে কিন্তু এখনও আসলে চিকিৎসা শিক্ষার্থীরা নিচ্ছেন এবং আমরা যেটা জানি যে এখানে আমরা যে কাউন্টার রয়েছে যেখান থেকে টিকিট আসলে সংগ্রহ করতে হয়, সেখান থেকে যতটুকু তথ্য পেয়েছি তারা বলছেন যে অন্তত 50 থেকে 60 জন শিক্ষার্থী আসলে এই রাত 9:30 10টার পর থেকে আসলে এখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অনেকেই বলছেন যে এখানে 35 থেকে 40 জন একটু বেশি আহত হয়েছেন এবং তার মধ্যে যেটি আসলে বলতে হয় যে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক, তিনি আসলে একটু গুরুতর আহত হন এবং তাকে এখানে ভর্তি করা হয়। এবং আমরা যতটুকু জানি যে এখানে আপনার ঢাকা মেডিকেলের যে নন স্টপ ইমার্জেন্সি সেন্টার, সেখানে আসলে কিন্তু তাকে ভর্তি করা হয় এবং প্রথমে এখন তার আসলে জ্ঞান ফিরেছে, তবে তিনি আসলে কথা বলতে পারছেন না, এতটুকু কিন্তু আমরা জানি। এবং আমরা এখন যেটি দেখছি যে ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি বিভাগ রয়েছে, সেখানে কিন্তু জরুরি বিভাগে কিন্তু শিক্ষার্থীরা আসলে এখানে চিকিৎসা নিচ্ছেন এবং আমরা যতটুকু দেখেছি অনেকেই কিন্তু আসলে গুরুতর আহত হয়েছেন। কারো আসলে পায়ে আঘাত লেগেছে, কারো মাথায় আঘাত লেগেছে, অনেকের কারো পায়ের হাড় পর্যন্ত ভেঙে গেছে এবং অনেকের হাতেও আসলে আমরা দেখছি যে হাতে আসলে গুরুতর আহত হয়ে অনেকের হাত ভেঙে পর্যন্ত গিয়েছে, আমরা কিন্তু সেটি দেখছি এবং তাদের হাত কিন্তু এখানে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে এবং তাদের যে চিকিৎসা সেটি কিন্তু এখন চলছে। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে এখানে কিন্তু আমরা দেখেছি যে একটু আগেও সার্জিস সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও বেশ কয়েকজন সমন্বয়ক তারা কিন্তু আহতদের এখানে দেখতে এসেছিলেন এবং আমরা তারও আগে দেখেছি এখানে যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনিও কিন্তু এখানে রোগীদেরকে দেখতে এসেছিলেন এবং রুহুল কবির রিজভী তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি আসলে যেটি বলেছেন যে ফ্যাসিবাদের যে বিষাক্ত বীজ সেটি এখনো সরকারের বিভিন্ন সংস্থায় আছে। তিনি বলছেন যে এগুলোকে সমূলে উৎপাটন করে দেশপ্রেমিকদের সেই জায়গাগুলোতে আসলে বসাতে হবে। এবং একটু আগে আমরা দেখলাম সার্জিস আলমও কথা বলেছেন। সার্জিস আলম যেটি বললেন যে মূলত এখন দেশে যে এখন সংকট চলছে, সেই সংকট অর্থাৎ আমাদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ যেখানে বন্যায় আসলে নানাভাবে তারা সেখানে বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে, সেখানে এই ধরনের এই মুহূর্তে আন্দোলন এবং অন্তর্বর্তী সরকার যেখানে দায়িত্ব নেওয়ার মাত্র কিছুদিন হয়েছে, সেখানে এই ধরনের আন্দোলন তারা অযৌক্তিক মনে করছেন এবং সব দাবি দাওয়া মেনে নেওয়ার পরেও তারা যখন সচিবালয়ে এই ধরনের অবস্থান কর্মসূচি করে আনসাররা তাদেরকে এবং সার্জিস আলম যেটি আসলে বললেন যে সচিবালয়ে এখন সচিবালয়ের বাইরে শিক্ষার্থীরা প্রহরায় থাকবেন, এখানে কেউ কোনো প্রকার আন্দোলনের নামে সহিংস করবার চেষ্টা করলে তাদেরকে আসলে প্রতিহত করা হবে বলে আসলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এবং আমরা দেখছি এখানে কিন্তু এখনো আসলে শিক্ষার্থীরা তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং অনেকের অবস্থায় আসলে গুরুতর এবং অনেকের অবস্থা খুব বেশি গুরুতর না, কিন্তু যারা খুব বেশি গুরুতর না তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে আসলে চলে গেছেন এবং যাদের খুব বেশি আসলে যারা গুরুতর আহত তারা কিন্তু এখনও চিকিৎসাধীন এবং আমরা যতটুকু জানি যে 7-8 জন তারা আসলে ভর্তি আছেন এবং বাকিরা কিন্তু এখানে এখনও চিকিৎসাধীন রয়েছেন। তো মিমি, ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ থেকে আহত শিক্ষার্থীদের সবশেষ তথ্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়ে আমাদেরকে শিক্ষার্থীদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।